আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রায় ৩ মাস পর আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আর সেই সাথে জানতে এলাম আমার প্রিয় প্রিয় আপুরা সবাই কেমন আছেন, প্রিয় দিদি ভাইয়েরা কেমন আছে। যদিও আমি জানি না আমার ভিডিওটি সবার কাছে পৌঁছাবে কিনা, যেহেতু অনেক দিনের গ্যাপে একটি ভিডিও আপলোড করতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে হয়তো আমার ভিডিওর নোটিফিকেশনটা নাও যেতে পারে। তো তারপরে আমি আশা নিয়ে ভিডিওটি করছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন, আপনাদের চ্যানেলগুলো কেমন চলছে। আমি তো ইউটিউব থেকে প্রায় ৩ মাসের মতো হলো বিদায় নিয়েছি। এমন নয় যে আমার সময় নাই তাই আমি ভিডিও আপলোড করি না। আসলে মাঝে মাঝে দেখা যায় কোনো জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। যেহেতু আমি অন্য একটি প্ল্যাটফর্মে কাজ করছি, সবাইকে সেটা আমার লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম। আমার সব আপুরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে যে কাজটা করার জন্য। তো আলহামদুলিল্লাহ অনলাইন থেকে ইনকাম করার একটা ইচ্ছা আমার ছিল, সেটা আমার পূর্ণও হয়েছে। কিন্তু যে কোনো কাজের পিছনে না আসলে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কিন্তু আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না। কেউ কখনোই ফিরে ফিরে আপনাকে একটা টাকাও দিবে না। তো যাই হোক, হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আর সেই ফোনটা দিয়ে কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই যে ইনকাম করতে পেরেছি এটাই অনেক। তো এখনও কাজ করছি, কিন্তু কাজ করছি না এমন না, কিন্তু যে কোনো কাজের পিছনে কিন্তু অনেকটা বোরিংতা চলে আসে। আর ওই যে বললাম পরিশ্রম, দেখা যায় যে পরিশ্রমের মাত্রাটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, সব মিলিয়ে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। শারীরিক কিছু একটু অসুস্থতা যদিও এখন আপাতত কাজ করছে, যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে। তো এই যে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম, আর অনেক দিন পর আজকে পরিবেশটা অনেক ভালো লাগছিল, ক্যামেরাটা অন করলাম। ভিডিও তো এখন আমার করাই হয় না, আর সেই সাথে সাথে এডিট করার জন্য অ্যাপসটাও ডিলিট করা ছিল, যার কারণে কোনো ভিডিও কখনো করে রাখলেও সেটা এডিট করে দেওয়া হতো না। তো আমার সকল প্রিয় আপুদের জন্য আমার অনেক অনেক বেশি শুভকামনা রইল। সবাই যেন সবার সফলতার শিখরে পৌঁছে যেতে পারে। মা ছেলে মিলে ঝাল মুড়ি খেলাম, আর বাবুকে অনেক দিন পর আজকে একটা আইসক্রিম দিলাম। যদিও ঠান্ডা পড়ে গেছে, আইসক্রিম খাওয়ানো একদমই ঠিক নাই, তারপর একটু বাহানা করছিল বলে একটা আইসক্রিম দিলাম। আর আমার চ্যানেলটা কিন্তু ওই অবস্থায় আছে। তো যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর যদি কেউ নতুন দেখে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর কোনো আপুদের ভিডিও কিন্তু আমার দেখা হয় না, তারপরেও কিন্তু আমি আমার প্রিয় আপুদেরকে মাঝে মাঝে মিস করি। এই যে নিষ্পাপ চাহনি, এই যে নিষ্পাপ একটা বাচ্চা, আমার জীবনে শত দুঃখ কষ্ট যন্ত্রণার পরে কিন্তু আমি ওর দিকে তাকিয়ে বেঁচে আছি। এই ছোট্ট মানুষটা এত কিছু বোঝে, মায়ের চোখের পানি মুছে দিতে পারে, যে কোনো দুঃখ বেদনায় সে আমাকে সান্ত্বনা দিতে পারে। আমি তো চোখ বন্ধ করে তাকিয়ে চারিপাশে কাউকে এমন খুঁজে পাই না যে আমার মাথায় একটু হাত রাখবে, আমাকে একটা ভালো কথা শোনাবে, একটু সাপোর্ট করবে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই একটি নিয়ামত দান করেছে যে কিনা আমার এই পিতন। আমি তো মা হারিয়েছি অনেক দিন আগেই। তো মায়ের কষ্টটা কি সেটা আমি খুব ভালো করেই বুঝি। তো এই সন্তানরা বোঝে যে মা কী জিনিস, আর এখনও আমিও উপলব্ধি করি। আমার মা থাকলে নিশ্চয়ই আমাকে এভাবেই আদর করতো, এভাবেই ভালোবাসতো। আমার কষ্ট দুঃখ সব কিছু আমি তার সাথে হয়তো শেয়ার করতে পারতাম। একটা বয়স পরে মনে হয় একজন মানুষ ভেতর থেকে সত্যি সত্যি অনেক বেশি একাকী হয়ে যায়। তো তারপরে যে মা ছেলে ঘোরাঘুরি শেষে আমরা নিয়ে চলে এলাম পিঠা। শীতের এই সময়টাতে না প্রতিদিন সন্ধ্যা করে পিঠা খাওয়া হয়। তো নিয়ে এসেছিলাম ভাপা, তারপর চিতই। চিতই পিঠাটা মেনলি আমার খুব একটা বেশি পছন্দ না, বাট খালাদের হাতের এই মজার ভর্তা খাওয়ার জন্যই চিতইটা মাঝে মাঝেই আনি, খাওয়া হয়। ছেলের বাবা যখন অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে তখন কিন্তু আমরা রাস্তার পাশে দাঁড়িয়েই এই চিতই আর ভর্তাটা খেয়ে আসি, অনেক মজা লাগে। ঝাল ঝাল শুটকি দিয়ে ভর্তা, তারপর ধনিয়া পাতা সরিষা বাটা ভর্তা,
এখন মা ছেলে মিলে চিতই খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আমি জানি না আমার কোন কোন আপুরা আমার ভিডিওটি দেখেছেন। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা আগে থেকে আমার ভিডিও দেখতেন, আমাকে অনেক সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন, সবাইকে আবারও মন থেকে অনেক অনেক দোয়া। আপনারাও এগিয়ে যান, আপনাদের সফলতার ঊর্ধ্বে আপনাদের জন্য আমার অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আর সময় সুযোগ করে আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব। আর যদি কখনো আবার মন চায় আবার কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোট বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার বাবাটা যেন অনেক বড় হয়, ভালো একজন মানুষ হয়। আর মায়ের এই দুঃখিনী মায়ের পাশে যেন সবসময় সে থাকে। এই দুঃখিনী মায়ের তো আমার সন্তান ছাড়া আর কিছুই নাই। আল্লাহ হাফেজ।